মসজিদের সামনে নামাজ পড়ে মসজিদ তো বাইরে বাইরে আয়া পড়তেছি, পরে ওই ডাক দিছে, ডাক দিয়ে করে কয় সুলাইমান শুন যা। গেছি, যাওয়ার পরে কইছি বলে ভাই কী কো, আমার বলতেছে কয় ওই বাড়িতে পানি আসে আর ওই যে টিন টুন যে আমার ক্ষেতের ভিতরে, এই টিন টুন এখানে সরাই রাখিস। তোমার ভাই একটু ধৈর্য ধরো, টিন টুন সরাই রাখবো। একে একে সালিশ দুইবার হয়েছে, যে আমরা সালিশ করবো, সালিশ করে তারপরে টিনগুলো গাড়া করাগুলো সরাই দেবো। তখন ওর বেটা ফুকন আমার শোয়ের ভিতরে আঙুল নিয়ে আসে, কয় কালকের দিনের ভিতরে এখানে করবি, কালকের দিনের ভিতরে এখানে পরিশেষ হোক। তখন আমি বলছি যে এই যারা শিক্ষিত মানুষ শিক্ষিতর মতো থাই, তুই আঙ্গুল তুই আমার শোয়ের মধ্যে আঙুল নিয়ে আসস, কারণটা কি? আমি কি তোর ছোট? ওই কয়লে আঙুল নিচিতে কি হয়েছে, আঙুল নিচিতে কি হয়েছে? তো যখন ওই কথা কইছি বলে, তখন আমি আবার কইছি বলে বেশি এরকম করে আঙুলে আবার শোয়ের মধ্যে আঙুল ধুয়ে একবার শোয়ে নাড়া তুলে আলাম। ওই কথা কইতে দেরি সাঁতার এসে আমার কলা ফেরে ধরছে, সাঁতার এসে কলা ফেরে ধরছে, খুকন এসে আমার পিছন দুই হাতে চাপতে ধরছে। পরে ভাবি গেছি বাড়ির অন্য তার মারামারি হইলে বাড়িতে গেছি। বাড়িতে যায় সেরে এক কথা দুই কথা একটু তর্কি হইতে হইতেই পরে মারামারি ওরা হলো 3-4 বাহুত, 3-4-5 বাহুত। পরে আমার তো বাইরে 3 জনের ধরে বাইরে ফেলায়, বাইরে এক খুকন আর হইল ইব্রাহিম দাউদে কুবাইয়ে যে একবারে সারাটা শরীর আমার ছিন্ন বিচ্ছিন্ন করে আলাইছে। আর কি চান না ইব্রাহিম আর কি চান? কি চামু সূক্ষ্ম তো বিশ্বের যেটা সেটা চাই। আমরা হলো ওই জায়গার স্থানীয়, আর ও হলো ভাষা মানুষ। এখন ওর কারণে মানে আঙ্গরে এই জায়গাটা উচ্ছেদ হয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে। ওর কারণে আমরা চলে ফিরে শান্তি পাই না। আমরা হলাম ওই জায়গার বাপদাদার 14 পুরুষ হলো পতিত সম্পদ, আমাকে হলো বাপদাদার সম্পদ, ওর হলো নানার সম্পদ। আমি বাইশে আছি, ওরা মনে করে লেখাপড়া করে সরকারি চাকরি করে এই করেও আমাকে জমি অনেক যাবত দিন করে না, কিন্তু এই জমিটা আমাকে দেয় না। আমরা বলি খালি তো করছি 2-3, তারপর ওরা দেয় না। ওনার গায়ের জোরে কয়, ওরা এই এলাকার মানুষ মানে পয়সা আলা হয়েছে, এলাকার মানুষ নিয়ে গায়ের জোরে বুদ্ধি পরামর্শ করে জোরে পরবলা করে রাখা। আমরা কতগুলো মারতে যা, আমার বড় ভাই কতগুলো মারতে যা, বাতিদারা কতগুলো মারতে যা, নিচে তো নিচে পড়ে গেছে যেন আরো বেড়া সরাই দিতে কয়, বেড়া আরো সরাই তো আমরা আরো পাবো। এই নিয়ে কালকে মনে করেন যে ভাইকে যে নামাজ পড়তে হাতাহাতি বাড়াবাড়ি হয়েছে। বাড়িতে আসার পরে আমি বাড়িতে আসার পরে মনে করেন যে ওরমরি আমার বড় ভাইক ধরে আলাইছে। বড় ভাইক ধরার পরে 22 থেকে 22 টাকা মারছে। ফুকন, ইপন, ইব্রাহিম, সাত্তার হলো মেন। ওই অর্ডার দিছে এবার বাইরে যা করো না করবি, জোরে পর বলে জমিন, জোরে পর বলে জমিন, জমি দিবি রিগারে না দিবি আমরা তো নিমুই। জমি তো আইনের মধ্যে আমরা আজীবন ছেড়ে দিন, সরকারি চাকরি করে 2-3 ছেলে চাকরি করে আজীবনও দিন না। ওরা কি দেখায় জমি নেবো, মানে জোরে পর বলে খামো, ডাইরেক্ট হিসাব জোরে পর বলে খামো। ফুকন আপনার মাদারগঞ্জ উপজেলায় সরকারি চাকরি করে, অ্যাকাউন্ট অফিসে মনে হয়। ওর যে গৌরব, ওই ওদের সাথে জমা জমি দেয় না, যদি দ্বন্দ্ব থাকে ওরা আগের বলে কি যে তোরা ওই মূর্খ মানুষ, তোরা তো জমি পাবি না, তখন বাইরে মুখ মার মুখ, তোরা মামলাও করতে পারবি না, আমরা মামলাও করতে পারবো না। তখন কি আছে, আমরা সরকারি চাকরি করি, আগের অনেক টাকা পয়সা আছে, বা তোরা কি করতে পারবি, তখন বাইরে মুখ আবার বাইরে মুখ আবার বাইরে মুখ, তোরা জমি এসে পাবি না, আমরা পাওনা জমিও যার পাবো না। এটার জেরে ধরে আমার বড় ভাই মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে যায় উঁচুদি ডাইকে না, উঁচুদি ওরা 2-3 ভাই আর ওর বাপ মিলে নলি বাইরে ধরছে, গলা নলি চিবিতে ধরছে, গলা চিবিতে ধরার পরে তারপরে আমি অনেক দূরে আসছিলাম, আমরা গরিব মানুষ রিক্সা চলাই খাই, দূরে থাকার পরে বাড়িতে আসছি। আসার পরে দিই যে আমার ভাইয়ের কান্দাকাটি পরে 1 কথা 2 কথাই ওরা আবার দাউনে বাড়াইছে। দাউনে বাড়ে আমার বড় ভাই দাউদে খুবন কুবাইছে। আমার ওয়াইফ আমার বড় ভাই সারানা জন্দা গেছে, সারানা যাওয়ার পরে এই ওর ছোটো বেড়া ইব্রাহিম ওরাও দাউনে নাই আসে আমার স্ত্রীর মাথায় 3-4টা আঘাত করে। করানোর পরে আমরা হাসপাতালে নিয়ে যাই বা থানায় নিয়ে যাই, থানা তো না আবার আমাদের হাসপাতালে পাঠাইছে, হাসপাতাল তো না আবার জামালপুর অ্যাভয়েড করে, ওখানে বলতে এখানে হবো না, তোমরা জামালপুর